ভয়ঙ্কর সেই দুপুর, আকাশে সূর্যটা ঠিক মাথার ওপর, কিন্তু সারগোদার সেই মহল্লায় তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। তাবলিগি জামাতের একদল সাথী দাওয়াতের উদ্দেশ্যে বেরিয়েছেন। হঠাৎ তাদের কানে এলো গগন বিদারী আর্তনাদ। পুরুষ, নারী, শিশু সবাই যেন প্রাণ ভয়ে ঘর ছেড়ে পালাচ্ছে। চোখে মুখে তাদের চরম আতঙ্ক। জিজ্ঞাসা করতেই এক যুবক কাঁপতে কাঁপতে আঙুল উঁচিয়ে দেখালো একটি ঘর। ভিতরে লাশ, ওই লাশের ওপর সাপ। জামাতের সাথীরা ঘরে প্রবেশ করতেই এক লোমহর্ষক দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন। ঘরের মেঝেতে শায়িত নিথর দেহ। গোসল করানোর প্রস্তুতি চলছিল, কিন্তু এখন কেউ কাছে নেই, কারণ এক বিশাল দেহী কৃষ্ণবর্ণের সাপ মৃতদেহটিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। সাপের হিস হিস শব্দে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। সাথীরা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই সাপ অন্য কিছু নয়, এটি মৃত ব্যক্তির ইহকালের মন্দ কাজের প্রতিচ্ছবি। তার আমলই আজ বিষধর হয়ে তাকে দংশন করতে এসেছে। ভয়কে জয় করে সাথীরা সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। ঘরের কোণে শুরু হলো কুরআন তিলাওয়াত আর জিকিরের গুঞ্জন। কান্নায় ভেঙে পড়ল আত্মীয় স্বজন। আল্লাহর অশেষ রহমতে কিছুক্ষণ পর দেখা গেল সেই ভয়ঙ্কর সাপটি যেন বাতাসে মিলিয়ে গেল। মৃতদেহ মুক্ত হলো। তড়িঘড়ি করে গোসল আর কাফন শেষ করে লাশ নিয়ে যাওয়া হলো জানাজায়। জানাজা শেষ, এবার শেষ বিদায়ের পালা। কবর খনন করা হয়েছিল সকালেই, তখন সেখানে কিছুই ছিল না, কিন্তু লাশ কবরের কিনারায় নেওয়ার পর উপস্থিত সবার রক্ত হিম হয়ে গেল। দেখা গেল সেই একই সাপ কবরের ঠিক মাঝখানে কুণ্ডলি পাকিয়ে বসে আছে, যেন সে তার শিকারের জন্য আগে থেকেই ওত পেতেছিল। কবরের সংকীর্ণ গহ্বরে সাপের সেই শীতল চাহনি দেখে উপস্থিত জনতা ভয়ে পিছিয়ে গেল। অত্যন্ত সতর্কতার সাথে অনেক দূর থেকে কাঁপতে কাঁপতে লাশটি কবরে নামিয়ে দেওয়া হলো, কিন্তু মাটি ছোঁয়ার সাথে সাথেই ঘটে গেল সেই চরম নাটকীয় দৃশ্য। অদৃশ্য থেকে যেন বিদ্যুৎ বেগে সাপটি লাশের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং পুনরায় তাকে পেঁচিয়ে ধরল। উপস্থিত মানুষের বুক ফাটা চিৎকার আর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। কবরের অন্ধকার আর সাপের বিভীষিকা দেখে কেউ আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। কাঁপানো হাতে দ্রুত মাটি চাপা দিয়ে সবাই সেখান থেকে প্রস্থান করল। পেছনে ফেলে রেখে গেল এক পাপিষ্ঠের আর্তনাদ আর কবরের সেই ভয়ঙ্কর বিচার। শিক্ষা: দুনিয়ার ধন সম্পদ আর দাপট শেষ হয়ে যায়, কিন্তু মানুষের মন্দ আমল ছায়ার মতো কবরের অন্ধকার পর্যন্ত তাকে তাড়া করে ফেরে। আল্লাহ আমাদের হেফাজত করুন।